নারী। আমেরের রাজা ভারমালের মেয়ে রাজকুমারী যোধা। মন্দির লুট করার জন্য আমরা গিয়েছিলাম হুজুর। ঠিক সেই সময় হঠাৎ যোধা তার সেনাবাহিনী নিয়ে হাজির হয়ে যায় হুজুর। আমাদের দেখে সে তার নিরাপত্তা ভুলে সব যোদ্ধাকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দেয়। তবু আমাদের মাত্র 7 জন সৈনিক মারা গেছে আর ওদের 16 জন। 7-এর ক্ষমতা 70-এর থেকে বেশি হওয়া দরকার, তাই না? অপরাধ নেবেন না হুজুর। ওনার সৌন্দর্যে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমরা অবাক হয়ে তাকে দেখছিলাম। তাহলে তার সৌন্দর্যকে আমাদের সামনে বর্ণনা করো হুজুর। সে যেন এক মরুভূমির গোলাপ। তার চেহারা স্বচ্ছ স্ফটিকের মতো, মখমলের মতো ত্বক আর মুখ। সেই মুখের এতই আকর্ষণ যে তাকে কেনার জন্য আমি নিজেকেই বেচে দিতে পারি হুজুর। যাও গিয়ে রঙিন শাড়ি পরে নাও, তারপর নেচে গিয়ে সকলের মনোরঞ্জন করো। কি যেন নাম বললো ওই শাহজাদির? যোধা। যোধা। কি হয়েছে যোধা? তোমার এই অবস্থা? সংগ্রাম সিং, যোধার গায়ে আঘাত লাগার আগে তুমি মরে যাওনি কেন? মন্দিরে মুঘলরা আক্রমণ করেছিল। রাজকুমারীকে আমি রক্ষা করতে পেরেছি, কিন্তু মতিবাইকে ওরা তুলে নিয়ে যাচ্ছিল। আমি ওকেও রক্ষা করে নিয়ে এসেছি, কিন্তু মতিবাই আত্মহত্যা করার চেষ্টা করে আর রাজকুমারী ওকে বাঁচাতে যান। আর তাই এসব। কিছুক্ষণ পর যখন তোর মেয়ের সাথে দেখা হবে, ওর সিঁথিতে মাটির সিঁদুর দেখতে পাবি। আজ প্রথমবার সে তার সম্পর্কে জানবে, যার বংশের প্রদীপও জ্বালবে। সংগ্রাম সিং, সেনাবাহিনীকে সতর্ক হতে বলো। রাজমহলের দরজা বন্ধ করে দাও, মহলে যেন কোনো অচেনা ব্যক্তি প্রবেশ করতে না পারে। পরিবর্তিত পরিস্থিতি আমাকে হতাশ করে দিয়েছে, তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমাকে ক্ষমা করবেন। মা, কি হয়েছে তোমার? এসো, সবাই বাইরে যাও। কি করছো তুমি এসব মা? মতিবাই মৃত্যুর সঙ্গে লড়াই করছে আর তুমি আয়নায় নিজেকে দেখলে বুঝতে পারবে আমেরের রাজকুমারী নও। তোমাকে কোনো বাঞ্জারা দলের মেয়ে বলে মনে হচ্ছে। এই মাটির সিঁদুর, এই উস্কো খুস্কো চুল। মুঘলরা আক্রমণ করেছিল মা। এই মাটি তোমার মাথায় কিভাবে লেগে গেল? কিভাবে লাগলো? কিভাবে লাগলো? তুমি একদম চিন্তা করো না, আমি দাসীকে রেখে বসো। কিচ্ছু হবে না মা, তোমার কিচ্ছু হতে দেবো না। কিচ্ছু না।
ওর ভবিষ্যৎবাণী আমি কিছুতেই সত্যি হতে দেব না, কিছুতেই না। কি ভবিষ্যৎবাণী? কার সম্পর্কে কি বলছো তুমি? হ্যাঁ? তোমার জানার কোনো প্রয়োজন নেই। আজকের পর তুমি যদি এই মহলের বাইরে পা রাখো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসব কি বলছো মা তুমি? তোমার পোশাক পাল্টে নাও। তোমার কোনো ক্ষতি হতে দেব না, আমি কোনো ক্ষতি হতে দেব না। কি হতে দেবে না? পরিষ্কার করে বলো, কি হয়েছে? এই তো আমার যোদ্ধা। তাহলে বলো তোমার যোদ্ধাকে কি হয়েছে তোমার? ও, দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, খুব খারাপ একটা স্বপ্ন দেখছিলাম। তুমি আমায় এত ভালোবাসো মা? আমি বাইরে ছিলাম আর তুমি এখানে থেকে বুঝে গেলে? আমি প্রতিজ্ঞা করছি যোদ্ধা, তোমার চলার পথের সব কাঁটাকে আমি উপড়ে ফেলবো, সব প্রতিকূলতাকে দূর করে দেব। আর যদি ভগবান ও ভাগ্যসূচি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে তার মুখোমুখি দাঁড়িয়েও লড়াই করব। ইতিহাস তার যোদ্ধাকে নিজেই খুঁজে নেয়, আর খুঁজে নেয় তার গল্পের চরিত্রদের। হিন্দুস্তানে সে যোধা আর আকবরকে খুঁজে নিয়েছিল। দুজনের মিলন অসম্ভবই ছিল, কিন্তু তবু ওদের মিলন হলো, কারণ ইতিহাস এমন এক প্রেম কাহিনীকে খুঁজছিল যা তরোয়ালের ধারের উপর প্রতিষ্ঠিত হলেও নূপুরের শব্দকে ভুলে যায়নি। এই ঘটনার পর আর নিশ্চিন্তে থাকা যায় না। মুঘলরা আজ আমাদের রাজ্যের সীমায় পৌঁছে গিয়েছে। কাল ওরা এই দুর্গে, আর পরশু এই মহলের মধ্যে পৌঁছে যাবে। আমায় ক্ষমা করবেন, কিন্তু ভুলটা আপনারই। আপনার যোধাকে এতদূর পাঠানো উচিতই হয়নি। আপনি যোধাকে এতদূর না পাঠালে। আপনি যোধাকে একটু বেশি স্বাধীনতা দিয়েছেন পিতা। আমার রাজত্বের মধ্যে আমাদের মেয়ে বউরা নির্ভয় ঘুরতে পারছে না। এটা রাজপুতদের কাছে চরম লজ্জার। সে রাজকুমারী হোক অথবা মতিবাই, এদের সবাইকে রক্ষা করার দায়িত্ব আমার উপর। এত বড় সৈন্যদল পাঠিয়েছিলাম ওদের সাথে, কিন্তু তবুও জানি না কিভাবে আপনি এত বড় ভুল করে বসে। ব্যাস, অনেক হয়েছে, এবার চুপ করো। আমার ভুল ধরার বদলে ওই বিপদের একটা সমাধান বের করো, যা তোমার রাজ্যের সীমানায় কড়া নাড়ছে। কি ভাবছেন কাকাবাবু? কিছুদিনের মধ্যেই হরগৌরী উৎসব। সকলের কাছে দূত পাঠিয়ে দাও, সব রাজপুত রাজাদের আমন্ত্রণ জানাও। এই উপলক্ষে সবাই একজোট হবে, আর আমি ওনাদের সামনে মিত্রতার প্রস্তাব দেব। এ কেমন কথা বলছেন আপনি? কিভাবে সবাই একত্রিত হবে? চিতোর কখনো আমাদের মিত্রতা স্বীকার করবে? ওই মুঘলদের বিরোধিতা কেউ করবে না। মুঘলদের নাম শুনলেও সবাই কাঁপে। আর আপনার কি মনে হয় ওনারা রাজি হয়ে যাবেন? এবারে আমাদের প্রস্তাব কোনো শর্তের জন্য নয়, সম্পর্কের জন্য। তার মানে হলো আমরা সব রাজাদের সঙ্গেই একটা সম্পর্ক তৈরি করব। ওদের আমাদের পরিবারের একজন করে নেব, আমাদের মেয়েদের সঙ্গে বিয়ে দিয়ে ওদের আমরা আত্মীয় করে নেব। এভাবেই সমগ্র রাজপুতানা একত্রিত হয়ে যাবে। সেই অবসরে আমরা যোদ্ধার জন্য একজন যোগ্য পাত্র খুঁজে বার করব, যে হবে একজন রাজপুত যোদ্ধা, নিজের সংকল্পে অটল, আর মুঘলদের চরম শত্রু। যোধার বিবাহের মধ্যে দিয়ে একদিকে রাজপুতরা জোটবদ্ধ হবে, আর অন্যদিকে শুরু হবে মুঘলদের বিনাশ। আদাব শাহিনশাহ। আমি আমেরের সব খবর চাই। দুর্গের মধ্যে কটা দেওয়াল আছে, কটা দরজা, কটা সুড়ঙ্গ, কতগুলো কামান, কতজন সৈন্য, ওরা কখন ঘুমোয় আর কখন জাগে, সারাদিনে কতবার শ্বাস নেয়, কতবার ওদের চোখের পলক পড়ে, সবকিছু। জো হুকুম শাহিনশাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শরীফ উদ্দিনকে আমেরে পাঠিয়েছ? হ্যাঁ খান বাবা, যুদ্ধের আগে শত্রুর সম্পর্কে জানা খুব প্রয়োজন। মার্জনা করবেন হুজুর, আপনার আশীর্বাদী হাত ওর মাথার উপরে রাখুন। খুব মিষ্টি দেখতে তো। তোমার
প্রথম সন্তান? হ্যাঁ হুজুর। তাহলে তো এ তোমার প্রাণের চেয়েও বেশি প্রিয়, তাই না? হ্যাঁ হুজুর। তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। হুকুম করুন হুজুর। তোমাকে আগ্রা যেতে হবে। 30 দিন সময় লাগবে। কি? আগ্রা? এই সময় আমার সন্তানকে ছেড়ে, আমার স্ত্রীকে ছেড়ে? এই কাঁচের চুড়িগুলো আমার বেগমকে দিয়ে আসতে হবে। এই চুড়িগুলো কাঁচের হলেও এগুলো অত্যন্ত মূল্যবান, কারণ এই চুড়িগুলো আমার বেগম সেলিমার খুব পছন্দ। আজ্ঞে হুজুর। ফিরে আসবার সময় আমার বেগমের কাছ থেকে বার্তা অবশ্যই এনো, কিন্তু মনে রেখো একটা চুড়িও যেন ভেঙে না যায়। ততদিন তোমার এই আদরের সন্তান আমার আশ্রয়ে থাকবে। যদি একটা চুড়ি ভেঙে যায় তাহলে কি হবে খান বাবা? ভাঙবে না জালাল। এই সন্তান হলো ওর দুর্বলতা। একবার যদি তার দুর্বলতাকে তার থেকে ছিনিয়ে নিতে পারো, তাহলে তাকে দিয়ে তুমি যা ইচ্ছে তাই করাতে পারবে। এখন এ আমার গোলাম হয়ে গেছে। যেমন করে ও এই সন্তানকে আগলে রাখতো, ঠিক তেমনি ভাবেই চুরিগুলোকে আগলে রাখবে। একেই বলা হয় মগজাস্ত্র। এই খেলাটাই তোমাকে রাজপুতদের সঙ্গে খেলতে হবে। ওদের দুর্বলতা হলো ওদের আত্মগরিমা। তুমি একজনকে মারলে 100 জন দাঁড়িয়ে যাবে, 100 জনকে মারলে 1000 জন। তাই ওদের নয়, তোমাকে ওদের অহংকারকে শেষ করতে হবে। তুমি একজনকে মারলে 100 জন দাঁড়িয়ে যাবে, 100 জনকে মারলে 1000 জন। তাই ওদের নয়, তোমাকে ওদের অহংকারকে শেষ করতে হবে। ক্ষমা করবেন রানীমা, আপনি ভেতরে যেতে পারবেন না। ভেতরে জরুরি সভা চলছে। আমার যেটা বলার আছে তার চেয়ে দরকারি আর কিছু হতে পারে না। কি হয়েছে? তুমি এখানে? আপনার সঙ্গে আমার কথা আছে। আমি জানি মন্দিরে আক্রমণ হয়েছিল, সেই কারণেই আমরা এখানে সভা করছি, যাতে আমাদের নিরাপত্তায় কোনো ফাঁক না থাকে, সে শত্রু যেই হোক না কেন। যদি সেই শত্রুর নাম ভাগ্য হয় তাহলে সবাই যান। খুব তাড়াতাড়ি আমাদের যোদ্ধার স্বয়ংবর সভার আয়োজন করতে হবে। এত তাড়াহুড়োর কি আছে যে তুমি এই সময় স্বয়ংবরের কথা বলতে এসেছো? আমাকে ক্ষমা করবেন মহারাজ, একটা কথা আপনার কাছে গোপন করেছি। তোর যোদ্ধা মুঘল পরিবারের রানী হবে। আলু থালু পোশাক, চোখে মুখে রাগ, উস্কো খুস্কো চুল, ওর সিঁথিতে মাটির সিঁদুর দেখতে পাবি। এই হলো ওর ভবিতব্য, আর এটা হতেই হবে। যত সব আজে বাজে কথা, এসব কখনোই হবে না। আমার তো মনে হচ্ছে কালই যোদ্ধার বিবাহ হয়ে যাক। আপনি সব রাজপুত রাজাদের আমন্ত্রণ জানান। তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সব রাজপুত রাজা হরগৌরী উৎসবে আমেরের অতিথি হবেন। এক মহা সম্মেলন হবে। সেই সম্মেলন থেকেই আমরা যোদ্ধার যোগ্য স্বামীকে খুঁজে বার করব। সেখানেই ঘোষণা করব যে আমার পর আমেরের রাজা কে হবে। সব রাজপুত রাজারা একজোট হবে। ফলে সেই জোট শক্তিকে মুঘলরা আর স্পর্শ করতে পারবে না।
হাওয়া আমাদের দিকেই বইবে খান বাবা। এবার ঠান্ডাটাও একটু বেশি পড়বে। এই ঠান্ডায় কিন্তু ক্ষত সারতে একটু সময় লাগে জালাল। আমাদের সৈন্যরা তো এতে অভ্যস্ত, কিন্তু আমাদের ঘেরাটোপের হাত থেকে রাজপুতদের বাঁচাটা ওদের নিজেদেরই হাতে নেই। রাজপুতদের চিন্তা তোমার মনে বোঝা হয়ে দাঁড়িয়েছে জালাল। এই অবস্থায় সিদ্ধান্ত নিলে যুদ্ধে ভুল হবে, আর যুদ্ধে ভুল করার অর্থ হলো মৃত্যু। অথবা হতে পারে যে তুমি ওই নারীকে স্পর্শ করলে। কথাটা মন্দ বলেননি। শুনুন, শুনুন, আমাকে বাঁচান। আরে বাদশাহ, আপনি দয়া করুন, যদি আমরা কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিন। ও আমার ঘরের লক্ষ্মী, ওকে ছেড়ে দিন। খবরদার, উনি হলেন আমাদের শাহেনশাহ। আমাদের বাদশার যাকে পছন্দ হয় সেই তার সম্পত্তি হয়ে যায়। কিন্তু ও আমার স্ত্রী, আমার ভালোবাসা, ও আমার সবকিছু। ছেড়ে দিন ওকে। প্রাণ নাকি প্রেম? প্রাণ নাকি প্রেম? ওকে ছেড়ে দে, কিন্তু তার বদলে আমি তোর মাথাটা নেব। দয়া করুন। হিসেবটা খুব সহজ, কিন্তু সিদ্ধান্ত তোর। আমায় কিছু করবেন না, আপনার যা মন চায় তাই করুন। আমায় প্রাণ ভিক্ষা দিন। সামান্য প্রেমের জন্য কত কথা। বুঝতে পারেন এই প্রেম তোদের জীবনে কি করে এত প্রাধান্য পায়। শুনুন, শুনুন, আমাকে সাহায্য করুন। যদি চাইতে তাহলে নিজের ইচ্ছেতেই কাছে আসতে পারতে, আর কারো ক্ষমতাও হতো না যে তোমার দিকে চোখ তুলে তাকাতে। কিন্তু এখন যাও, চলে যাও তোমার স্বামীর কাছে, এমন একজন পুরুষের কাছে যে তার স্ত্রীর সম্মান রক্ষা করতে পারে না। তবে ভেবে দেখো, যে প্রেমের বাঁধনে এতদিন তোমরা বেঁধেছিলে, বাস্তবে তার মূল্য ঠিক কতখানি। যে প্রেমের বাঁধনে এতদিন তোমরা বেঁধেছিলে, বাস্তবে তার মূল্য ঠিক কতখানি। সাবাস জালাল, সাবাস। ঠিক এমনি ভাবেই ওদের মাথা নিচু করে দিতে হবে। আমরা যদি ওদের শিরচ্ছেদ করি তাহলে ওরা গর্বিত হবে যে ওদের শিরচ্ছেদ হলেও মাথা নত হয়নি, ওরা শহীদ হয়েছে। তাই ওদের মাথা হেট করতে হবে। নিজেদের পরম্পরা আর নারীদের নিয়ে ওদের অনেক অহংকার। যখন ওরা ওদেরই রাজত্বে পরম্পরা নারীদের লাঞ্ছিত হতে দেখবে, তখনই ওদের অহংকার শেষ হয়ে যাবে, আর তখনই ওদের মাথা ইনশাআল্লাহ মুঘল শাসনের সামনে হেট হয়ে যাবে। ছোট থেকে আজ পর্যন্ত প্রতিটি সূর্যোদয়ের সাথে আপনার কাছে আমি নতুন শিক্ষা পেয়েছি। এবার শুধু এটাই জানা বাকি, এই রাজপুতদের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি।